আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে এটা হচ্ছে ব্রয়লার মুরগির চামড়া। আমরা আগে প্রচুর ভাজি খেতাম, তাই এতে প্রচুর পরিমাণ তেল বেরোয়, এই জন্য এখন আর খায় না। তা আবার ভাবলাম ছেলে মেয়ে বলতেছে আম্মু ভাজি করো চামড়া, এই জন্য এটা হচ্ছে বড় মুরগি। আপনাদের দেখাইছিলাম আমি কিন্তু বাড়ি 3-4টে করে ব্রয়লার মুরগি পুষি। প্রত্যেকটা হচ্ছে 5 কেজি, 6 কেজি, 4 কেজি এভাবে হলে পরে জবাই করি, এর আগে জবাই করি না। এই সব বড় মুরগির চামড়া। এটা কিন্তু একটা মুরগির চামড়া না, অনেকগুলা, প্রায় 2টো মুরগিরই হবে চামড়া। একসাথে আমি 4টে মুরগি জবাই করিলাম, ওদের থেকে কিছু রেখে দিছে। আর মাংসের ভিতরে চামড়া দিলে এটা গলে জাস্ট মাংসের ভিতরে তেলটা চলে যায়, মাংস কম তেল দেয়। আর এতে প্রচুর প্রচুর তেল বেরিয়ে একেবার ইয়ে হয়ে যায়, মানে ভাজি ভাজি করতে গেলে। আর যদি ছোটো ব্রয়লার মুরগি হয় 1 কেজি, 1.5 কেজি বা 2 কেজি, তাহলে কিন্তু সমস্যা হয় না। বড় মুরগি কিন্তু সমস্যা। আর বাড়ি পোষা মুরগি প্রচুর পরিমাণ তেল থাকে। এই মুরগি দুটার বয়স 2 মাস, তার মানে 5 কেজি, 5 কেজি মুরগির চামড়া, তাহলে কি পরিমাণ ইয়ে তেল চর্বি হয়েছে ভাবতেই পারবেন না। আর এই মুরগি যে খেতে যে কি মজা, আর কি বলবো একেবারে। আর এটা কিন্তু চাল খুদ খাই মানুষ করেছে। আর বলতে বলতে কিন্তু আমার ভাজি হয়ে গেছে, আর কী কী দিলাম দেখাও হয়ে গেছে। আর এখন হচ্ছে করতেছি মেয়ের হচ্ছে মাখা। এই মাখা আমি হচ্ছে কখনো খাই নাই। বাঁধাকপি, তারপরে কি বলে মুসা খেয়েছি অনেক মাখা, কিন্তু এই যে বাঁধাকপি আবার পেঁপে এগুলো আমরা ছোটোবেলায় খেতাম না। আমরা তেঁতুল শুধু তেঁতুল, এই যে কচি কচি তেঁতুল, এটা বেটে মাখা করতাম লবণ মরিচ দিয়ে। আর টমেটো মাখাতাম লবণ মরিচ দিয়ে, মাঠ থেকে আনতো ওটাই করতাম। যেহেতু মাঠ থেকে আমাদের বাড়ির পাশেই চাষ হতো, ওটা যারা তুলে আনতো তাদের কাছ থেকে নিয়ে আসতাম, কোনো ব্যাপার না। কিন্তু মেয়েরা যদি বলতো যে মাখা খাবো, তাইলে তো কয়টা নিয়ে যেয়ে মাখাই নাও, এইভাবে আমরা কিন্তু মাখা খেতাম। আর এখন মেয়েরা এই যে কচি আছে যে কী বলে কচি পেঁপে, তারপরে কি এই যে সব মাখা করে। তারপরে কচি কাঁঠাল মাখা খায়, সবে দেয়, এগুলো আমরা খাইনি। এখানে কি দিয়েছে পেঁপে, কলার মোচা, আর এই যে বাঁধাকপি আর কি ওটা দিয়েছে। আর এই যে কিছুটা লেবুর রস দিচ্ছে একটু টক হওয়ার জন্য। আর এই যে তেঁতুল দিয়ে নিচ্ছে, কাঁচা জাল। আজকে শুকনো মরিচ আসলে আছে, তাও আমি আমার কাছে জিজ্ঞেসও করিনি, নিয়েও কাঁচামরিচ সময় মতো পেয়েছে। আর এখন কাজের সিজন, কাজ করতেছে, এই জন্য আমার কাছে জিজ্ঞেস করিনি। ওটাইও নিল, লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে মাখতেছে। আমাকে বলছিল আমার খেতে, তা আমি আর কাজের ভিতরে ছিলাম, বললাম আমি খাবো না। আর এটা কী রকম হয় না হয় জানি না, এটা নাই খুব মজা। আপনারা কমেন্ট করে বলেন তো আপনারা কেউ খেয়েছেন কিনা, আর মজা লাগে নাকি। এই যে এখন সুন্দর করে চটকিয়ে মাখিয়ে সুন্দর করে নিবে, এই আর কি। এই যে লবণ দিয়ে দিচ্ছে এখন, লবণ আর মরিচ ভালো করে বেটে মাখিয়ে এখন ওরা খাবে আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বলতেই শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ। আরো কলা কি কি আনে, কলা দিলাম।